আপনার বাড়ি এখানে আশপাশে নাকি? এখানে এডই। বন্ধুরা, আজকে আমি এমন একটি জায়গায় এসেছি যেটি হচ্ছে বাঘাসুরা জমিদার বাড়ি। এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোলাঘর। বন্ধুরা, আমি এখন যে স্থানটিতে রয়েছি স্থানটির নাম হচ্ছে দরগাগেট বাজার। এটি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সিলেট হাইওয়ে রোডের অবস্থিত। এটি থেকে বাঘাসুরা জমিদার বাড়ি মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনারা যেতে পারেন। অবশেষে পৌঁছে গেছি সেই ঐতিহাসিক বাঘাসুরা জমিদার বাড়িতে। আমি আপনাদের জানাবো এই বাঘাসুরার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সব বিষয়ে। আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ইতিহাস, ঐতিহ্য। রে 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 না রে 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 দ্রেনা 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 তন দ্রে দ্রেনা 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 দ্রেন তন দ্রে দ্রেনা 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 তন দ্রে দ্রেনা 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 দ্রেন তন দ্রেনা তন তন তদ তদর দানি দারে দানি তদা। বন্ধুরা, আজকে আমি এমন একটি জায়গায় এসেছি যেটি হচ্ছে বাঘাসুরা জমিদার বাড়ি। এটা অনেক পুরাতন একটা স্থাপনা, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এখানে একটা মন্দির ঘর আছে। মন্দির ঘরটা স্থাপনা অতটা শৈল্পিক আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেকটা শৈল্পিক। সামনে দুটা সিংহর মূর্তি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ভবনগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়ে গেছে। 1947 সালে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর তারা এখান থেকে চলে যায় কলকাতায়। এখন তাদের বংশধররা, কিছু কিছু বংশধররা এখানে রয়ে গেছে। এটা আসলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাচঘর। অনেক পুরাতন স্থাপনা, কোনো মতো টিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোলাঘর। এই সাইডটা গোলাঘর, এই সাইডটা গোলাঘর। ওই সামনেও ছিল গোলাঘর, এখন ওটা আপাতত ধ্বংসপ্রাপ্ত, এটা কিছুটা রয়ে গেছে। জমিদার হরিনাথ, হ্যাঁ, নরনাপদ চক্রবর্তী। আমি নেটে দেখলাম না, অন্য একটা নাম হরিনাথ, কিন্তু না হরিনাথ। চক্রবর্তীর নাম। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি এখানে আশপাশে নাকি? এখানে এডই। আচ্ছা আচ্ছা, এটা এটা জমিদাররা এখানে ওনাদের পুকুর ছিল এটা। আচ্ছা আচ্ছা, এখানে তারা গোসল করতো আর কি নাকি? এখন এনারা চলে গেছে, কলকাতা চলে গেছে নাকি? যারা হবিগঞ্জ আছে না, মূল জমিদার তারা তো কলকাতা চলে গেছে। নাতির পুতি আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা নাতির পুতি আর কি। যাই হোক, তাদেরই বংশধর কেউ আর কি। প্রচুর জায়গা আছে, ওই একটা রাস্তা আছে দিয়ে গেছে।
হ্যাঁ, এটা বক্তিয়ারের ফুল কই আমরা এটারে। আচ্ছা এই ফোনটা থেকে ধরে ডাইরেক্ট মানে এই যে আশপাশে যা জায়গা আছে না, রাস্তার এই পাশে বা পূর্ব পাশে পশ্চিম পাশে যা আছে সম্পূর্ণ জায়গা মিলে এমনি ঘুরতে একটা রাস্তা আছে, রাস্তার কত মানে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এমনি ঘুরতে যাবো, খালটা আছে, হুম খালটা থেকে এমনি ওই এটাও এখানে জায়গা আছে, এই বড়গুলো দেখা যায় নদীর এমনি আছে। এখন আর এগুলো দেখাশোনা করতেছে কে এগুলো? এগুলো বিক্রি হইয়া বর্তমানে বেড়া আছে না, আচ্ছা বেড়া থেকে ধরিয়া এমনি এই বাজারে আছে। কে দেখে এগুলো? এগুলো ওই অভিবাস আছে, এরা আছে, তারাই দেখতেছে। দেখতেছে ব্যস্ত আছে। আমরা তো সরকারি মাধ্যমে যাইনি তো সরকারি মাধ্যমে বাড়িতে যায়নি, অন্য অন্য জায়গা গেছে, অন্য বহু জায়গায় তো গেছে। ক্ষেত কেটে গেছে। এখন এখনো যে এনারা টিকে রাখছে এটা তো বিশাল ব্যাপার। এটা খালি বাজুর আছে। তাই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ এংরাজ মিয়া। আমার ঘরে ওই যে রঙিল তিনটা দেখা যায়। আচ্ছা আচ্ছা রেস্টু হল তাহলে জমিগুলো বিক্রি করে দিয়ে যাচ্ছে না? ব্যস্ত আছে। আগে তো আরো বেশি সম্পত্তি ছিল অনেক। 1300 খান জায়গা ছিল, 1300 খান জায়গা ছিল, মেঘনা হুপার পর্যন্ত, মেঘনা খাসি পর্যন্ত জায়গা ছিল। বাবা অনেক তো। মেঘনার হুপারের জমিদার আমরা শুনছি কি ময়মুর মুক্তি, মেঘনার হুপারের জমিদার ছিল এটা। আচ্ছা ওই যে ঘরের সিঁড়ি আমরা দেখছি, সেগুলো ভাঙিয়ে গেছে সব। আমরা দেখছি বা এবং আমরা তো যে আড্ডা বাড্ডা দিছি। আচ্ছা আচ্ছা সব কমলা বাবু ছিল, ওখানে যিনি আছে উনি বাবা ছিল। এখন ওনার নাম কি যিনি আছে? রিটন বাবু। হ্যাঁ রিটন বাবু। রিটন বাবু। রিটন বাবু রিটন বাবু। আচ্ছা আচ্ছা